ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশ্লাঘ্যা চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবেনম। নমস্কার, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ছেনখ্যানে। আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের এক গভীর ও চিন্তনমূলক ভাষ্য। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পরম সত্য, আত্মা ও দেহের পার্থক্য এবং জ্ঞানের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেছেন। এই অধ্যায়ে ভগবান শরীর ও আত্মা এই দুইয়ের ভেদরেখা টেনেছেন। শরীর বা ক্ষেত্র হচ্ছে একটি কার্যক্ষেত্র, যার মধ্যে আত্মা ক্ষেত্রজ্ঞ চেতনসত্তা হিসেবে বাস করে। শুধু এই পার্থক্য অনুধাবন করলেই জীব আত্মবোধের দিকে অগ্রসর হতে পারে। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্জুন জানতে চাইলেন, এই জগৎ, প্রকৃতি, পুরুষ, আত্মা, ক্ষেত্র, শরীর, ক্ষেত্রজ্ঞ, চেতনসত্তা, জ্ঞান ও জ্ঞানীয় বস্তু কি? এই প্রশ্ন আসলে আমাদের সবার মনেই আসে। আমি কে? দেহ না আত্মা? ঈশ্বর কোথায়? এই প্রশ্নগুলোরই উত্তর মেলে এই অধ্যায়ে। ইদং শরীরং কৌন্তে ক্ষেত্রমিত্য বিধীয়তে এতদ্য ব্যক্তিতং প্রাহুক ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শরীর একটি কর্মক্ষেত্র। আত্মা এই শরীরে বাস করে, অভিজ্ঞতা অর্জন করে, কর্মফল ভোগ করে। এই আত্মাই ক্ষেত্রজ্ঞ। কিন্তু আত্মা কেবলমাত্র দর্শক, সে দেহের সঙ্গে একীভূত নয়। জ্ঞান কি? ভগবান বলেন, অহিংসা, ক্ষমা, ভক্তি, অহংকারহীনতা, বৈরাগ্য এই সবই প্রকৃত জ্ঞানের লক্ষণ। এগুলির অনুপস্থিতিই অজ্ঞান। অর্থাৎ শিক্ষা বা তথ্য নয়, চরিত্র, দৃষ্টিভঙ্গি ও আত্মজ্ঞানী সত্যিকারের জ্ঞান। জ্ঞানীয় বস্তু কি? জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা অমিতমশ্নুতে অনাদিম পরং ব্রহ্মং সত্যন্যাসদুচ্যতে। ভগবান বলেন, সেই ব্রহ্ম বা পরমাত্মা, যিনি অনাদি, সর্বত্র বিরাজমান, যিনি সৎ ও অসৎ উভয়ের মধ্যে, তিনিই জানার উপযুক্ত বস্তু। এই ব্রহ্ম সর্বত্র আছেন, কিন্তু লিপ্ত নন। ক্ষেত্রজ্ঞ এক, কিন্তু প্রত্যেক দেহে পৃথকভাবে অবস্থান করেন। উপদ্রষ্টানুমন্তাচ ভর্তা ভোক্তা মহেশ্বর্ক পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে স্মিন পুরুষ পর্ক। যিনি পরম পুরুষ, তিনিই প্রত্যেক দেহে পরমাত্মারূপে অবস্থান করছেন। তিনি শুধু সাক্ষী নন, বরং তিনি পালন করেন, ভোগ করেন এবং সর্বজ্ঞা। দেহ নশ্বর, কিন্তু আত্মা নশ্বর নয়। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিংশৎস বিংশন্তং য পশ্যতি স্পশ্যতি 1-3-2-8। যিনি সকল দেহে সমভাবে পরমেশ্বরকে দেখতে পান, তিনি প্রকৃত জ্ঞানী। দেহ বিনষ্ট হয়, কিন্তু আত্মা ও পরমাত্মা অবিনশ্বর। এই অধ্যায় আমাদের শেখায়, আমরা কেবল এই দেহ নই। আত্মা চিরন্তন, আর আত্মার উপলব্ধি হল মুক্তির পথ। প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে ভক্তি, অহংহীনতা ও পরমসত্য অনুসন্ধান অপরিহার্য। বন্ধুরা, এই অধ্যায় আত্মজ্ঞান ও পরমাত্মা উপলব্ধির পথে এক আলোকবর্তিকা। এই চিন্তনকে হৃদয়ে ধারণ করুন। আপনার ভাবনায়, আচরণে এবং আত্মসন্ধানে গীতা হোক এক বিশ্বস্ত সঙ্গী। আপনার যদি এই চিন্তন ভালো লেগে থাকে, তাহলে ছেনখ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার উপলব্ধি। পরবর্তী চিন্তনভিত্তিক গীতাভাষ্যে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত জ্ঞানপথে থাকুন, শান্ত থাকুন। হরে কৃষ্ণ।